বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখেন ইমাম তাইমিয়া একা একা খেলতেছে, যেহেতু ও ডাউন সিনড্রোম। বাইরের ভালো মানুষের চোখে ও ছিল প্রতিবন্ধী, হিংস্র দেখতে, চেহারাটা বিদঘুটে বাঘ বা রাক্ষস খোক্ষসের মতন। ওর সাথে কেউ মিশতে চায় না। ওর যত আত্মীয় স্বজনরা আছে তারা দেখলে রাত্রেবেলা ঘুমাইতে পারে না, তাদের বাচ্চারাও খুব ভয় পায়। যদি আপনারা ভয় না পান তাহলে পুরো ভিডিওটা দেখেন সে খেলতেছে চেন দিয়ে, সে কিছু একটা তৈরি করতেছে। দেখেন তার খেলনাগুলো দেখছেন, এই যে চামচ টামচও আছে ওর সাথে, লাইটের ইয়েও আছে। ওই যে ও আমার দিকে তাকায় আছে। হ্যাঁ হ্যাঁ, সে আর একজন, এখানে কোনো কেউ নাই, এখানে চেয়ার আছে, চেয়ারের সাথে কথা বলতেছে। আসলে কি বলবো আপনাদের, একটা প্রতিবন্ধী মা যখন ডাক্তার বলে বেশি বেশি বাচ্চাদের সাথে মেশাবেন, বেশি বেশি বাচ্চাদের সাথে মেশাবেন, বা মা যখন টিউশনি করে যে তার বাচ্চাটাকে অন্য বাচ্চাদের সাথে মেশানোর জন্য, তখন তার বাবা বা তার পার্শ্ববর্তী যত আত্মীয় স্বজনরা বসবাস করে তারা খুব খারাপ নজরে দেখে। তা দেখেন, আজকে ডিসেম্বর মাস, হয়তো আমার জানুয়ারি ফেব্রুয়ারি না আসলে আমার টিউশনিগুলো পাবো না, তাই মিয়ার খেলার জন্য কোনো সাথীও পাবো না। দেখেন ছেলেটা এভাবেই তার সময় ব্যয় করে, কিন্তু ওর যত রিলেটিভরা আশেপাশে আছে, আপন চাচারা, চাচাতো ভাইরা, তারা সবাই খেলাধুলা করতেছে, সবাই সবার জন্য গিফট আনতেছে, সবাই সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছে, বাইরে যাচ্ছে। কিন্তু আমার এই ছেলেটা প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম ওরা বোঝে না, ওরা বোঝে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল বোঝে ওরা। দেখতে রাক্ষস কক্ষস, তাদের বাচ্চারা ভয় পায়, তাদের বাচ্চারা খেলতে চায় না, তাদের বাচ্চাদের রাত্রে ঘুম হয় না, এমনকি তাদেরও ঘুম হয় না। বা আমার এই ছেলের আদর করলে, কেউ কেউ হজ করে আসছে, কেউ কেউ কোরআনে হাফেজ হয়েছে, তাদের সব কিছু আল্লাহ নষ্ট করে দেবে। এর জন্য কেউই তার সাথে মিশতে চায় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ, তোমার এই নিয়মত আমি যেন হাসি মুখে এর সব কিছু করতে পারি, আর হাসি মুখে যেন এর সব দুঃখ কষ্ট ভুলে দিতে পারি। আমিন। আল্লাহ তোমার নিয়ামতকে আমি সুন্দরভাবে যেন যত্ন নিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। দেখেন আমার ইমাম তাইমিয়ার খেলা। আজকে কথাগুলো আপনাদের বলার একটাই উদ্দেশ্য, আশেপাশে কোনো যদি প্রতিবন্ধী থাকে দয়া করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এটা অন্যায়, মানবিকতায় অন্যায়, সামাজিকতায় অন্যায়, আল্লাহর তরফ থেকেও অন্যায়। আমার এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।